গর্ভে যখনই বা সন্তান আসে তখনই তার জন্ম হয়ে যায়, পেট থেকে মানে হচ্ছে গর্ভ থেকে বেরোনোর পর তার জন্ম হয় না। এই জন্য কৃষ্ণ ভক্তি করুন, আপনার সন্তানকে জন্ম থেকেই সংস্কার দিয়ে বড় করুন। যে প্রবৃত্তিগুলো থাকে সন্তানের মধ্যেও সেই প্রবৃত্তিগুলো চলে আসে। আজকালকার মা বাবারা বৃদ্ধাশ্রমে কেন পড়ে থাকে? তো ফাইনালি এই যে শাড়ি কোরআনির জন্য বার করে নিয়েছি করেন, তাহলে শাক সবজিতে কোনো পাপ হচ্ছে না। আর আপনি একটা প্রাণ, তাজা প্রাণ, যার গায়ের মধ্যে রক্ত মাংস রয়েছে, তাকে আপনি কেটে খেয়ে নিচ্ছেন। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে। রাধে রাধে, সবাইকে বৃন্দাবন ফ্যামিলি ব্লগে সুস্বাগতম। তো প্রিয় ভক্তগণ, আমাদের সমাজের মানুষ বলে যে নিরামিষ নাকি খাওয়া যায় না। নিরামিষ কি খায় মানুষে? একদিন দুদিন খেলে নাকি বুড় হয়ে যায়। তো যারা প্রসাদ ভোজী, যারা সারা জীবন ভগবানের প্রসাদই খাচ্ছে, তো তারা কিভাবে জীবনযাপন করছে? বলছে যে নিরামিষ খেলে নাকি শরীর শুকায় যায়, শরীর নাকি ভালো থাকে না। তো যারা সারা জীবন প্রসাদ খাচ্ছে তাদের কি অবস্থা? এখন দূরের কথা বলে লাভ নাই, আজকে আমাদের ঘরের কথা বলছি। এ দেখুন, এখন আমি খাচ্ছি, এটা স্যুপ। এটা ঘরের মধ্যে বানিয়েছে, সম্পূর্ণভাবে ঘরে বানিয়েছে। এখানে 2-3 রকমের সবজি আছে, বিনস আছে, তারপর এই সয়াবিন আছে, তারপর আলু আছে, 2-3 রকমের, তারপর এই ফুলকপি আছে, মিলিয়ে একটা স্যুপ বানিয়েছে। নর্মাল যেরকম হয় এখানে ভেজিটেবল স্যুপ। কি দিয়ে বানিয়েছে ওটা? দাঁড়াও সেকেন্ড। তো কি দিয়ে বানিয়েছে পরে বলির সঙ্গে কথা বলে নিচ্ছি। তো এত টেস্ট হয়েছে। তো এইসব জিনিস আপনারা যদি বানিয়ে খান ভগবানকে ভোগ লাগিয়ে, এক হলো আপনার শরীরে এনার্জি আসবে, দ্বিতীয় কথা হলো আপনি সাত্বিক আহার ভোজন করছেন, তাতে আপনার মঙ্গল হবে। আপনি আমাদের সমাজের লোক কি করে, খাওয়া দাওয়ার দিকে এত ধ্যান দেয় যে ভালো না হলে যে খেতে পারবে না, মাছ মাংস এসব উল্টা পাল্টা না হলে খেতেই পারবে না। আপনি একবার ভাবেন যে আপনি একটা জীবকে কেটে খেয়ে নিচ্ছেন, তো আপনি একটা জীবের আত্মা দিতে পারবেন? তাকে জীবিত করতে পারবেন? কখনো করতে পারবেন না। এই 1 মিনিটের সুখের জন্য, 1 মিনিটের স্বাদের জন্য আপনি একটা জীবের প্রাণ নিয়ে নিচ্ছেন, তাহলে আপনি কত বড় অপরাধী। এবার আপনি বলুন। আর যদি আপনি একজন বলেছে যে জীব হত্যা মহাপাপ, ঠিক আছে, তো তোমরাও তো শাকসবজি খাচ্ছ, শাকসবজির তো প্রাণ আছে। তো ভগবান বলেছে, ভগবানকে ফল ফুল জল দিয়ে ভগবানকে অর্পণ করা যায়। তো ফল ফুল, যেটা ফল ফুল পাতা, তো ভগবানকে এই যে আমরা শাক সবজি কিনে নিয়ে এসে রান্না করে সুন্দর করে ধৌত করে ভগবানকে অফার করছি, তাতে আমাদের সকল দোষ সকল পাপ কেটে যাচ্ছে। এই প্রসাদটা শুদ্ধ আহার হয়ে যাচ্ছে, সাত্বিক আহার হয়ে যাচ্ছে। ভগবানকে তো আপনি উল্টাপাল্টা দিতে কোনো কিছু দিতে পারবেন না। ফল ফুল সবজি আপনি ভগবানকে অফার করতে পারেন। তো ওইটা যদি আপনি করেন তাহলে শাক সবজিতে কোনো পাপ হচ্ছে না। আর আপনি একটা প্রাণ, তাজা প্রাণ, যার গায়ের মধ্যে রক্ত মাংস রয়েছে, তাকে আপনি কেটে খেয়ে নিচ্ছেন। সে কষ্ট করছে, সে আওয়াজ করছে, চিল্লাচ্ছে, কিন্তু শাকসবজি তো কখনো আওয়াজ করে না। শাকসবজি ভগবানকে নিবেদন করে প্রসাদ রূপে আপনি গ্রহণ করতে পারেন। তো এটাই আমি বলার জন্য আজকে ভিডিওটা শুরু করছিলাম। তো খুবই টেস্ট হয়েছে। রাধে রাধে। রাধে রাধে। তো কেমন আছো? খুব ভালো, রাধা রানীর কৃপায়। তো বিষয়টা হলো যে আমাদের সমাজে মানুষ বলে যে যখন একটা মা সন্তান মানে গর্ভবতী হয়, তখন তাকে ভালো মন্দ খাওয়াতে হবে, উল্টাপাল্টা খাওয়াতে হবে যেন বাচ্চার গ্রোথ হয়। তো
একটা বৈষ্ণব সমাজে একজন মায়ের কি করণীয় বা কি করে সে তার জীবনটাকে এই তুলে ধরে? দেখেন, সন্তান যখন পেটে আসে তখন কি বলবো, ভক্তি জগতে যারা আমরা ভক্তি জগতে আছি তারা সবসময় চেষ্টা করি সর্বপ্রথম ভগবানের নাম, ভগবানের স্মরণ করা, সকালটা শুরু করা, সময়টা শুরু করা। কারণ হচ্ছে যে সন্তান আসছে সেটা হচ্ছে ভগবানেরই দান। তাকে এবার লালন পালন, গর্ভে যখনই বা সন্তান আসে তখনই তার জন্ম হয়ে যায়। পেট থেকে মানে হচ্ছে গর্ভ থেকে বেরোনোর পর তার জন্ম হয় না, গর্ভে থাকাকালীনই তার জন্ম অলরেডি হয়ে যায়। মানে আমি যেমন আচরণ করব, যেমন খাওয়া দাওয়া করব, তার উপর প্রভাব বা সেই রকম ধরনেরই বাচ্চা হবে, সন্তান হবে। তো যত আমরা বেশি ভগবানের নাম করব, ভগবানের কীর্তন করব, দর্শন করব, শুদ্ধ আহার করব, যেমন হচ্ছে যে আমরা গর্ভবতী অবস্থায় যেমন হচ্ছে সবসময় প্রসাদ পাই, প্রসাদ মহাপ্রসাদ ভগবানকে ভোগ লাগিয়ে, সবজি থেকে শুরু করে সব কিছু এভরিথিং যা কিছু খাওয়া যায় আর কি, সবজির মধ্যে শাক সবজি ডাল এভরিথিং, কত কিছু নিরামিষ খাওয়ার মধ্যে তো কত কিছুই রয়েছে। আমিষ খেয়ে কি হবে? আমিষ একটা পশুকে হত্যা করে নিজের সন্তানকে জন্ম দেওয়া, নিজের সন্তানের বৃদ্ধি করানো, সন্তানকে বড় করছেন, তার গ্রোথ করছেন। মনে হয় না সে বড় হয়ে আপনাকে সে ভালো চোখে দেখবে বা আপনার সঙ্গে ভালো ব্যবহার করবে, ভালো আচরণ করবে, একদমই নয়। সেই মানে কি বলবো, যে পশুর যে প্রবৃত্তিগুলো থাকে সন্তানের মধ্যেও সেই প্রবৃত্তিগুলো চলে আসে। আজকালকার মা বাবারা বৃদ্ধাশ্রমে কেন পড়ে থাকে, মা বাবারা ছেলে মেয়েদের ভাত কেন পায় না? এই কারণে যে শিক্ষা, যেমন ভগবানের যখন আমরা স্মরণই করি না, গর্ভবতী অবস্থায় সারাক্ষণ শুধু ঘুমানো, শুয়ে থাকা, মাছ মাংস হেন তেন খাওয়া, চর্চা করা, উল্টোপাল্টা সঙ্গ করা, এসব কারণে বাচ্চার শরীরে এই প্রবৃত্তিগুলো আসে। যত আমরা ভগবানের স্মরণে থাকবো, শুদ্ধভাবে থাকবো, শুদ্ধ আহার করব, তো বাচ্চার আচরণগুলো সেই শুদ্ধই হবে। তো আপনারা কৃপাপূর্বক গর্ভবতী অবস্থায় থাকলে শুদ্ধ সদাচার মেনে চলবেন, তাহলে দেখবেন আপনাদের সন্তান একদম কি বলবো। তো বিষয়টা এটাই যে আমাদের যেরকম আহার সেরকম আমাদের আচরণ। আজকে আমরা যেটা আহার করব সেটাই কিন্তু আমাদের ছেলে মেয়েদের প্রভাব হবে। তো আহার সবথেকে ইম্পর্টেন্ট সত্য তম রজ। সত্যগুণের মধ্যে সাত্ত্বিক আহার, রজগুণের মধ্যে তামসিক আহার, তমগুণের মধ্যে পচা গান্দা আহার। তো যেরকম আপনি আহার করবেন সেরকমই আপনার সন্তানের উপর প্রভাব পড়বে। তো আজকে আমাদের সমাজে বৃদ্ধাশ্রমে কেন যায়? কোটি কোটি টাকা, লক্ষ লক্ষ টাকা ছেলে স্যালারি পাচ্ছে, কিন্তু মা বাবা কোথায়? বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে। কেন? আমরা সংস্কার দিতে পারিনি। সংস্কার এই নয় জন্ম হওয়ার পরে সংস্কার নয়, যখন গর্ভে থাকে তখনই সংস্কার দিতে হবে। কি করতে হবে? মায়ের যে আচরণ হবে, মায়ের যে খাওয়া দাওয়া হবে, সেটার উপরে কিন্তু ছেলে মেয়েদের প্রভাব পড়বে। এজন্য গর্ভবতী মায়েদের সর্বদাই সত্য এবং সাত্ত্বিক আহার গ্রহণ করা উচিত। কারণ নিন্দা করা, পরচর্যা করা উচিত নয় এবং ভগবানকে নিবেদিত প্রসাদ গ্রহণ করা উচিত। অনেকে বলে যে গর্ভবতী হলে একাদশী ব্রত পালন করতে হবে না। আপনি একাদশী ব্রত পালন করেন না, সেটা কারণে আপনার প্রভাবটা সেরকমই আসে। একাদশী করা ইম্পর্টেন্ট। আপনি যে কোনো পরিস্থিতি থাকেন, আপনি যদি একাদশী ব্রত পালন করতে করতে আপনি মরেও যান না, তাহলে আপনি কোথায় যাবেন? ভগবানের ধামগুলোকে যাবেন। এই জন্য একাদশী করা ইম্পর্টেন্ট যে কোনো পরিস্থিতিতে। গর্ভবতী থাকলে তো আরও বেশি ভালো। আপনি একটা এক্সাম্পল দেখাচ্ছি, এক্সাম্পল নয়, এটা সত্য ঘটনা। যখন এই প্রহ্লাদের বাবা হিরণ্যকশিপু একটা দানব ছিল, বড় দানব, উনি দানব হয়েও কিন্তু ওনার ঘরে একটা সুসন্তান এসেছে, কৃষ্ণ ভক্ত প্রহ্লাদ মহারাজ। দানবের ঘরে থেকেও একটা কৃষ্ণ ভক্ত এসেছে। কেন, কি করে ভক্ত হয়েছে? যখন প্রহ্লাদের
মাকে দেবতারা নিয়ে চলে যাচ্ছিল। কেন নিয়ে চলে যাচ্ছিল? যে প্রহ্লাদের বাবা একটা বড় দানব রাক্ষস আমাদেরকে জ্বালা যন্ত্রণা করে, তো ওনার গর্ভ থেকে যেটা বেরোবে সেটাও রাক্ষস হবে। তখন নিয়ে যাওয়ার সময় স্বয়ং নারদ মুনি এসে বলছে, হে দেবগণ, তোমরা কি করছো? তোমরা ভুল করছো। যে গর্ভ থেকে বেরোবে সে তোমাদেরকে উদ্ধার করবে। তারপর সৎ গুণের মধ্যে এই প্রভাব যে কেউ যদি একটা গুরুজনরা কিছু একটা আদেশ করে সেটা বিচার করে মানে, আর যদি অসৎ আমাদের মধ্যে খারাপ পবিত্র আসে, আমাদের মধ্যে সে আচরণটা আসে, উল্টাপাল্টা খাওয়া দাওয়া করতে আমাদের আচরণটা সেরকম আছে, আমরা মানবো না, না এটা হবে না, এটা করতে হবে, এরকম। প্রহ্লাদের দেবকন্যা মানে প্রহ্লাদের মা হলো নাগকন্যা, তাকে নিয়ে চলে গেল নারদমণি ওনার কুটিরে চলে গেল, নারদ লোকে নিয়ে চলে গেল। তো ওখানে নিয়ে ওনাকে প্রহ্লাদের মাকে ভাগবত কথা শুনিয়েছিল, ভাগবত কথা, গীতা ভাগবত হরি কথা শুনিয়েছিল। তো আপনার গর্বে যিনি আছে উনিও কিন্তু আপনি যা করছেন সেটা শুনতে পাচ্ছে। খারাপ করলে খারাপ শুনবে, ভালো করলে ভালো শুনবে। এই জন্য আপনি যখন কৃষ্ণ ভক্তি করবেন, হরিনাম করবেন, গীতা ভাগবত পাঠ করবেন, ভগবানের ভজন করবেন, ভগবানকে দর্শন করবেন, সেই প্রভাব আপনার আসবে। আপনার জন্ম থেকেই পেটে থাকতেই তাকে সংস্কার দিয়ে বড় করে তুলতে হবে। তো যাই হোক, আজকে কিছুটা আপনার সঙ্গে শেয়ার করছি। তো এই বিষয়গুলো আমার বলার ইচ্ছা ছিল। তো যাই হোক, ভগবানের কৃপায় যেহেতু একজন আসছে, তো সেই বিষয়গুলো আমাদের শেয়ার করি যেন আপনারা যেন এটা জেনে আপনাদের জীবনটাকে যেন বদলে দিতে পারেন। কেননা আমরা মনুষ্য জন্ম পেয়েছি কৃষ্ণ ভক্তি করার জন্য, কৃষ্ণ সেবা করার জন্য। আজকে মনুষ্য জন্ম পেয়ে যদি কৃষ্ণ ভক্তি, কৃষ্ণ সেবা না করতে পারি, তাহলে এই জন্মটা কুকুর বিড়ালের থেকে অধম। তারাও ভালো আছে, তারা একটা নরককুণ্ড ভোগ করছে, তারা আবার আসবে এই জগতে, কিন্তু তার থেকে অধমের অধম হয়ে যাবো আমরা। এই জন্য কৃষ্ণ ভক্তি করুন, আপনার সন্তানকে জন্ম থেকেই সংস্কার দিয়ে বড় করুন, তাহলে আপনার জীবন কৃষ্ণময় হবে, আপনার মঙ্গল হবে। আপনার জন্ম দিয়ে, আপনার সন্তানকে জন্ম দিয়ে আপনার জীবনে সার্থকতা হবে। একজন সন্তানকে জন্ম দেন, তাহলে সে সন্তান যদি কৃষ্ণ ভক্ত না হয় তাহলে আপনার অপরাধ হবে, সেটা সার্থকতা হবে না। তাহলে সার্থকতা করতে হলে কৃষ্ণ ভক্ত সন্তান জন্ম দিতে হবে, তাহলে আপনার মঙ্গল হবে। তো যাই হোক, চলুন রাধা মাধবকে দর্শন করি। রাধে রাধে, রাধা রানী কি জয়, वृंदावन धाम की जय, आज के आनंद की जय, आनंद नंदन की जय, राधे राधे। तो श्री राधा माधव आज के दर्शन करें गौरांग महाप्रभु गिरिराज। हरे कृष्णा 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 हरे हरे, हरे राम 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 हरे हरे, हरे कृष्णा 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 हरे हरे। श्री राधा रानी की जय। তো আজকে শ্রী রাধা মাধবের দর্শন করে আপনারা ভগবানের কৃপা লাভ করুন। তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে, হরি বল। কি বলছো তুমি? মামা, হ্যাঁ, এটা খাবো না, কি? শাড়ি পরনা, জোরে বলো, শাড়ি পরনা, জোরে। শাড়ি পরনা। শাড়ি পরবে? হ্যাঁ, শাড়ি। গৌরাঙ্গী অনেকক্ষণ ধরে আমাকে বায়না করছে আমার কাছে যে আমাকে শাড়ি পরিয়ে দাও, শাড়ি পরাও, শাড়ি পরবে। তো ফাইনালি এই যে শাড়ি গৌরাঙ্গীর জন্য বার করে নিয়ে চলে এসেছি। বাও কিটা বড় চুকির আমি গৌরাঙ্গীকে শাড়িটা পরিয়ে দিই। দেখতে লাগা বুবু। শাড়ি পরে কোথায় যাবে? মামা কুলদো, খুলতে হবে না, মামা নে মামা কুলদো। ঠান্ডা লাগবে, এটা থাক। হ্যাঁ, এই যে গৌরাঙ্গীর শাড়ি পরানো হয়ে গেছে। তুই এখন কোথায় যাবে শাড়ি পরে? দাঁড়া 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 দাঁড়া।
কেমন লাগছে? শাড়ি পরে কোথাও যাবে এখন? হ্যাঁ। No, Mama. কি? তোকে মা পড়কেরা। কেন বন্ধ করবো? তো প্রিয় ভক্তগণ, ভিডিওটা এখানে শেষ হলো। কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। রাধে রাধে।